বিভিন্ন জায়গায় দলিলের মধ্যে দেওয়া আছে নবীজি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কোন উলামায়ে কেরামের মতে আছে 9 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন। কিন্তু সকল উলামায়ে কেরামের একই মত, আমার নবী রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন। এখানে কোনো দ্বিমত নাই। কিন্তু নবীজি 12 রবিউল আউয়ালের দিনে মৃত্যুবরণ করেছেন। যদি তুমি 12 রবিউল আউয়াল আসলে সিন্নি নিয়ে পাগল হয়ে যাও নবীজির জন্ম খুশি পালন করার জন্য, তাহলে নবীজির মৃত্যু তুমি পালন করো না কেন? এইটা মিলাদুন নবী সম্পূর্ণ ধোঁকা ছাড়া আর অন্য কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? মিলাদুন নবী এটা ইসলামী শরীয়তের পন্থায় ধোঁকা নয়, বরং আমাদের সমাজের মানুষের জন্য এটা ধোঁকা ছাড়া, সিন্নি আর ধোঁকা ছাড়া কোনো কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় জবাব পারলে উলামায়ে কেরামের সামনে এসে বহস করো, দাঁত ভাঙে জবাব দিয়ে দেবো, একেবারে দাঁত ভাঙে জবাব দিয়ে দেবো, ঠিক কিনা বলেন? আপনারা মনে করবেন যারা 12 রবিউল আউয়াল আসলে সিন্নি ডাকে দৌড়াদৌড়ি করে আর চিল্লা চিল্লি করে যে ঈদে মিলাদুন নবী, নবীজির ঈদ, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, মনে করবেন যে এরা বছরে কোনোদিন সিন্নি খায় নাই, আজকে 12 রবিউল আউয়াল আসার কারণে সিন্নি খাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। এই সকল পুরা বছর পেটের মধ্যে খিদা কি করবে? একটা বাহানা তো ধরাই লাগে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটা রেস্টুরেন্ট আছে, এক ফকির সে ভাবলো কতদিন তো খানা খাই নাই, আজকে একটা অফার দিল, যারা ফকির তারা এই রেস্টুরেন্টের মধ্যে এসে বিনা খরচে খানা খাইবে, কোনো টাকা লাগবে না, বিনা খরচে একদম ফ্রিতে খানা খাবে, ফ্রিতে। শুধু গরিবদের জন্য এক বড় লোক, সে এমন কিপটা একেবারেই বখিল। আল্লাহ কোরআনে বলেন ওয়ামাইয়া বখিল ফাইন্নামা ইয়াবখিলু আন নাফসি, কৃপণকে আল্লাহ তাআলা কোনো প্রকার পছন্দ করেন না। বিপরীতে বলেন ওয়ামাইয়া ফাশহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা কৃপণ না, দানশীল, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। এই বড় লোক এমন বখিলের বখিল, টাকা খরচ করে খাওয়ার জন্য, ভালো কিছু খাওয়ার জন্য এর পকেট থেকে 4 টাকা